بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج. أعوذ بالله من الشيطان الرجيم. إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين لمسجد أسس على التقوى من أول يوم أحق أن تقوم فيه. عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة. رواه البخاري ومسلم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألا ما يمحو الله به الخطايا ويرفع به الدرجات قلنا الله ورسوله أعلم. قال رسول الله صلى الله عليه وسلم انتظار الصلاة بعد الصلاة إلى آخر الحديث رواه مسلم। প্রশংসা একমাত্র সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ বিশেষ খাস মেহেরবানিতে আমরা বগুড়ার শাহজাহানপুর পাত্তেঘর গ্রামে নির্ভেজাল তাওহীদের ঝান্ডাবাহী সহি আকীদা সহি মানহাজে অনুসৃত প্রতিষ্ঠিত একটি মসজিদে
যথাসময়ে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া জবান খুলে বলে আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আবার বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে অত্র সহি মানহাজের মসজিদের প্রতিষ্ঠার উদ্বোধনী খুতবায় সংক্ষিপ্ত সময়ে আলোচ্য বিষয় সমাজ পরিবর্তনে ইসলামের ভূমিকা যুগে যুগে। এ বিষয়ে সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মনোনীত চূড়ান্ত বিধান ইসলাম তার জমিনে কায়েম করার জন্য, জমিনে প্রতিষ্ঠিত করার জন্য সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ঘরটি নির্মাণ করেছিলেন সেটা হলো বাইতুল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা আলে ইমরান আয়াত 96, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। সূরা আলে ইমরান আয়াত 96। অত্র আয়াতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয় প্রথম ঘর হচ্ছে উযিআ লিন-নাস, যে ঘর নির্মাণ করা হয়েছে, প্রতিষ্ঠা করা হয়েছে মানুষদের জন্য। সর্বপ্রথম যে ঘরটি নির্মাণ করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে সেটা হচ্ছে বাইতুল্লাহ। লাল্লাযী বিবাক্কাতা, যেই ঘর, যেই বাইতুল্লাহ আল্লাহ সর্বপ্রথম নির্মাণ করেছেন সেটা বাক্কাতে অবস্থিত, অর্থাৎ মক্কাতে অবস্থিত। উল্লেখ্য যে বর্তমান যে মক্কা রয়েছে, এই মক্কার পূর্ব নাম ছিল বাক্কা, যে নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করলেন। মহান আল্লাহ বলেন, সর্বপ্রথম আল্লাহর জমিনে সর্বপ্রথম যে ঘরটি হলো সেই ঘরের নাম কি? বাইতুল্লাহ, যেটা মক্কায় অবস্থিত, মক্কায় অবস্থিত। হুদান মুবারাকান, যেই ঘরটা ছিল বরকতে পরিপূর্ণ, আল্লাহর পক্ষ থেকে বরকত, এই পরিপূর্ণ, রহমতে পরিপূর্ণ, তাকওয়ায় পরিপূর্ণ, আল্লাহ ভীতিতে পরিপূর্ণ। ওয়া হুদাল লিল আলামিন, যেই ঘরটা হচ্ছে সারা পৃথিবীর সব মুসলমানদের জন্য হেদায়েতের পথ নির্দেশক। হেদায়েত পাবে ওখান থেকে, মানুষ ওখানে গেলে হেদায়েত পাবে, ওইমুখী হয়ে ইবাদত করলে মানুষ হেদায়েত পাবে। হুদাল লিল আলামিন, সারা পৃথিবীতে যে যেখানে থাকুক না কেন, সব দেশের দল মত নির্বিশেষ, কে কোন দেশে থাকবে থাকো, কে কোন রাষ্ট্রে থাকবে থাকো, কে কোন ভৌগোলিক অবস্থানে অবস্থান করবে করো, কে কোন আদর্শ মানবে মানো, কে কোন ধর্ম মানবে মানো, তবে মডেল হচ্ছে বাইতুল্লাহ। বাইতুল্লাহ আল্লাহ নির্মাণ করেছেন। কে নির্মাণ করেছেন? আল্লাহ প্রথম জমিনে যেই ঘরটা নির্মাণ করেছেন
ওই বাইতুল্লাহ, ওই ঘরের আগে পৃথিবীতে কোনো ঘর ছিল, প্রথম ঘর। এজন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘর নির্মাণ করলেন। এখানে মুফাসসির কেরামে অনেক বক্তব্য আছে। বলা হচ্ছে ফেরেশতাদের দিয়ে আল্লাহ এই ঘর বানিয়েছিলেন, প্রথম ঘর। নবী হলেন, এরপর আল্লাহ মানুষ তৈরি করলেন, আদম আলাইহিস সালাম আসলেন, আদম আলাইহিস সালাম নবী হলেন, আদম আলাইহিস সালাম ওই ঘরে আবাদ করলেন, ওই ঘরের দিকে মানুষকে ডাকলেন। নবী হলেন, ওই ঘরের দিকে মানুষকে ডাকলেন। বাস, লম্বা ইতিহাস বলার সুযোগ নেই। জুমার খুতবার সংক্ষিপ্ত সময়ে বাইতুল্লাহ নির্মাণ ইতিহাস বলার সুযোগ নেই। বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবীর সব মানুষকে এই প্ল্যাটফর্মের দিকে ডাকছেন। বাস, অনেক দিন চলে গেল, আদম আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেলেন, নূহ আলাইহিস সালামের চলে আসলেন, তার সন্তানরা চলে আসলো। নূহ আলাইহিস সালামের প্লাবন হয়ে গেল, বন্যা হয়ে গেল। বন্যার প্লাবনে অনেক 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 দিন এটা বালুতে ডুবে গেল, বালুতে ঢুকে গেল, নিচে পড়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামের যোগ্য সন্তানকে অর্ডার দিলেন, ইব্রাহিম, ওই বওয়ানা ইব্রাহিম আল কাওয়াইদা মিনাল বাইতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক 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 দিন পর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ ওহী করে জানালেন, মুহাম্মদ শুনুন, শোনেন একটা ঘটনা। ওই যে সেদিন যেদিন নূহ আলাইহিস সালামের প্লাবনে বাইতুল্লাহ নিচে ঢেকে পড়ে গিয়েছিল, আমি ইব্রাহিম আলাইহিস সালামকে বললাম, ইব্রাহিম, ওই ভগবান আল ইব্রাহিম, আমি ইব্রাহিমকে দেখে দিলাম, ইব্রাহিম, তুমি ওই বাইতুল্লাহ ঘরের যে ভিত্তি আছে, ওই ভিত্তিটা খুঁজে বের করো। আমি আল্লাহ ইব্রাহিমকে ঠিকানা দেখে দিলাম। ওই বওয়ানা, সূরা বাকারা 127, 26, 27, 28, 29 সূরা বাকারায় এই আয়াতগুলো পরপর অনেক লম্বা ভাবে বর্ণিত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি ইব্রাহিমকে ঠিকানা দেখে দিলাম। ওই যে প্লাবনে হারিয়ে যাওয়া বিল্ডিং এর ঠিকানা, ভিত্তির ঠিকানা আমি আল্লাহ ইব্রাহিমকে দেখে দিলাম। বাস, আল কাওয়াইদা মিনাল বাইত, আল মাকান আল বাইত, ভিত্তি স্থাপন, মাকান আল বাইত অর্থাৎ ঘরের জায়গা। ঘরের জায়গা আমি আল্লাহ ইব্রাহিমকে দেখিয়ে দিলাম। বাস, বাপ বেটা মিলে ওই অন্য আয়াতে আল্লাহ বলছেন, ওই ইরফাউ ইব্রাহিম আল কাওয়াইদা মিনাল বাইত। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম যোগ্য সন্তান ইসমাইলকে নিয়ে বাপ বেটা মিলে ঘরের ভিত্তি যেটা আছে, ওই ভিত্তির উপরে গাঁথনি করে ঘরকে উঁচু করলেন, অনেক উঁচু করলেন, অনেক 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 উঁচু করলেন। ঘর নির্মাণ শেষ হয়ে গেল। বাপ বেটা মিলে নির্ভেজাল তাওহীদ প্রতিষ্ঠার লক্ষ্যে ঘর নির্মাণ করলেন। ঘর নির্মাণ কাজ শেষ হওয়ার পর বাপ বেটা মিলে আলাদা জায়গায় একটু সরে গিয়ে দোয়া করছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ, আমরা বাপ বেটা মিলে এই ঘর নির্মাণ করলাম, আল্লাহ তুমি আমাদের এই ঘরকে কবুল করো, আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ তুমি তো সব দেখছো, তুমি তো সব জানো। তোমার আদেশে আমি ঘর নির্মাণ শুরু করেছিলাম। তোমার অনেক 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 আগে ভিত্তির উপরে আমি ইব্রাহিম এবং বেটা ইসমাইলকে নিয়ে এই ঘরে নির্মাণ কাজ শুরু করেছিলাম। আজ কাজ শেষ হলো। কাজ শেষ করে তিনি আল্লাহকে বলছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। দেখেন দেখেন, এই তাকানে দেখি,
বাবা ছেলে মিলে কাজ শেষ করলেন। বলেন তো, বাপ বেটা মিলে এই ঘরের কাজ শেষ শুরু করেছিলেন কার অর্ডারে? আল্লাহর অর্ডারে শুরু করেছিলেন না নিজের থেকে শুরু করলেন? আল্লাহর হুকুমে শুরু করেছিলেন। আল্লাহর অর্ডার মানে ওহির মাধ্যমে আল্লাহ বলেছে, ইব্রাহিম এই ভিত্তির উপরে ঘর বানাও, সারা পৃথিবীর মানুষকে এই দিকে ডাকো, মানুষ এখানে এসে হজ করবে, উমরা করবে, তওয়াফ করবে, হাজরে আসাদ চুমু খাবে, এই ঘরের দিকে মানে ওয়াজিন আন-নাসা লিল হজ্জ ওয়াল উমরা, এই ঘরের দিকে মানুষকে ডাকবে। এই অর্ডার পেয়ে ইব্রাহিম সাল্লাম কাজ শুরু করেছিলেন। অর্ডার আল্লাহর, নির্দেশ আল্লাহর, আল্লাহর অর্ডার মান্য করলেন। তারপরেও কেন ইব্রাহিম সাল্লাম দোয়া করছেন বাপ বেটা মিলে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ, আমরা অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে, আল্লাহ অর্থ বিনিয়োগ করে এই ঘর নির্মাণ করলাম, তুমি আমাদের পক্ষ থেকে এটাকে কবুল মঞ্জুর করো। আজকে আমরা আলহামদুলিল্লাহ এই ঘর এখানে শুরু হলো, জমি ক্রয় শুরু হলো, উদ্যোগ হলো, সিদ্ধান্ত হলো, প্রচেষ্টা হলো, জমি ব্যবস্থা আল্লাহ করলেন। আল্লাহ করে দিয়েছেন না আমরা নিজেরাই করেছি? সব আল্লাহ করে দিয়েছিলেন। তবে এই পর্যায়ে এখন এসে ইব্রাহিম সাল্লামের আল্লাহর শেখানো ওই দোয়া আমাদের পড়তে হবে। আমরা বলি, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আবারও বলে, মেম্বার থেকে দোয়া কবুল হয়, এই সময় দোয়া কবুল হয়, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ, আমাদের পক্ষ থেকে এই খেদমতকে কবুল করো, আমিন। আল্লাহ, আমাদের পক্ষ থেকে এই খেদমতকে কবুল করো, আমিন। এই ঘরের পেছনে আমাদের অনেক ত্যাগ, অনেক প্রতীক্ষা, অনেক উদ্বেগ, অনেক চড়ে উতরে ঘাত প্রতিঘাত। আল্লাহ, তোমাকে রাজি খুশি করার জন্য আমরা এ পর্যন্ত করেছি। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো, আমাদের সকলকে ক্ষমা করো। আল্লাহ, আমরা তোমার অত্যন্ত অত্যন্ত তুচ্ছ তাচ্ছিল্য বান্দা। আমাদের এই খেদমতকে তুমি কিয়ামত পর্যন্ত চলমান রাখার ব্যবস্থা করো। সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম সাল্লাম এই দোয়াটা করলেন। পরে বাক্যে ইব্রাহিম সাল্লাম দোয়া করলেন, ওয়াজআলনা মুসলিমাইন লাকা। আল্লাহ, তুমি আমার জন্য, তুমি তোমার জন্য আমার দুই বাপ বেটাকে কবুল করে নাও। আমার ছেলে ইসমাইলকে আর আমাকে তুমি কবুল করে নাও। এরপরে দোয়া করলেন, অমিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতান। আল্লাহ, তোমার জন্য আমার পরবর্তী যে জেনারেশন গুলো আসবে, পরবর্তী জাতি যারা আসবে, আল্লাহ তুমি তাদেরকেও কবুল করে নাও। তিনি দোয়া করলেন, তিনি আল্লাহর কাছে কায়েম বাক্যে দোয়া করলেন, আল্লাহ, আমি ছেলেকে নিয়ে রাজমিস্ত্রি কাজ করলাম, ছেলে হেল্পারি করলো, নিজে বাপ বেটার মধ্যে কাজ করলাম। আল্লাহ, আমরা দুনিয়াতে চলে গেলাম, মসজিদ বন্ধ হয়ে যাবে, এরকম যেন না হয়। তিনি দোয়া করলেন, অমিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতান লাকা। আল্লাহ, আমার পরবর্তী জেনারেশন যারা আসবে, আমার ছেলের প্রজন্ম যারা আসবে, আমার প্রজন্ম পরবর্তীতে যে উম্মাত যারা আসবে, তারা যেন এই মসজিদ ধরে রাখতে পারে, এমনি ভাবে কিয়ামত পর্যন্ত আল্লাহ এই বাইতুল্লাহকে তুমি কবুল করো, আমিন। তিনি এই দোয়া করলেন, অমিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতান লাকা। সুতরাং আমরা আজকে আল্লাহর কাছে দোয়া করছি,
ইব্রাহিম সাল্লামের দেখানো দোয়া মোতাবেক আমরা আল্লাহ তোমাকে বলছি, আল্লাহ আমাদের এই মসজিদকে তুমি কবুল করো। কিয়ামত পর্যন্ত আমাদের পরবর্তী জেনারেশন যারা এই এলাকায় আসবে, আল্লাহ কিয়ামত পর্যন্ত এই মসজিদের জেনারেশন পরবর্তী সিলসিলা কিয়ামত পর্যন্ত ঠিকিয়ে দাও, আমিন। আল্লাহ তুমি আমাদের মসজিদকে তাওহীদের মার্কাজ হিসেবে ভবিষ্যতে কবুল করো, আমিন। সম্মানিত উপস্থিতি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক 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 দিন পর, ইব্রাহিম সাল্লামের অনেক দিন পর নবী হিসেবে আসলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতদিনে মানুষ তাওহীদ বিকৃতি করে ফেলেছে, তাওহীদ পরিবর্তন করে ফেলেছে। আল্লাহর ঘরে আল্লাহর দাসত্বের পরিবর্তে, আল্লাহর ঘরের আল্লাহর ইবাদত করার পরিবর্তে গায়রুল্লাহকে ঢুকিয়ে দিয়েছে, মূর্তি ঢুকে দিয়েছে, লাত ঢুকে দিয়েছে, উজ্জা ঢুকে দিয়েছে, বিভিন্ন মূর্তিকে ঢুকিয়ে দিয়ে পুরো ঘরটাকে বাইতুল্লাহ না বানিয়ে বাইতুল্লাহকে গায়রুল্লাহ দিয়ে ইবাদত পরিপূর্ণ করে দিয়েছে। মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন দুনিয়াতে, নবী হিসেবে আসলেন, রাসূল হিসেবে আসলেন। তিনি দাওয়াতি কাজ করলেন, মানুষকে বোঝালেন, দেখেন ভাই, এই নিজের হাতে গড়ানো মূর্তি, নিজে হাতে গড়ানো যে মানুষ, নিজে হাতে গড়ানো মূর্তি যেগুলো আপনারা পূজা করছেন, এগুলো অসারতা তিনি প্রকাশ করলেন, যুক্তি দিয়ে তুলে ধরলেন। আল্লাহ আয়াত নাযিল করলেন, এই বিষয়ে অনেক বক্তব্য কোরআন মাজিদে আছে। জাতিকে রাসূল বুঝালেন, জাতি বুঝতে অনেক দেরি করলো, আমার জাতি বুঝতে অনেক দেরি করলো। এক পর্যায়ে যারা নিজে হাতে মূর্তি বানাতো, মন্দির বানাতো, তারই সামনে রেখে পূজা করত, তারা একসব বুঝতে পারলো আসলে আমাদের ভুল হচ্ছে, এভাবে ইবাদত করা যাবে না। মদিনায় দাওয়াতি কাজ করলেন, মক্কা বিজয় লাভ করলো। যারা এখানে 360টি মূর্তি রেখে পূজা করত, তারা যখন বুঝতে পারলো আসলে এভাবে মূর্তি রাখা ঠিক না, ক্ষমতার মালিক আল্লাহ, গোলাম আমরা সরাসরি আল্লাহর, দাসত্ব করতে হবে আল্লাহর, গোলামি করতে হবে আল্লাহর মাঝে, বান্দার মাঝে কোনো মিডিয়া থাকবে না, আল্লাহর মাঝে বান্দার মাঝে কোনো মাধ্যম, কোনো ব্যক্তি থাকবে না, কোনো বুজুর্গ থাকবে না, কোনো ওলি থাকবে না, কোনো পীর থাকবে না। মক্কার লোক বুঝতে পারলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক রব, যাকে ডাকতে, যার কাছে প্রার্থনা করতে কোনো মিডিয়া লাগে না। আমার আল্লাহ আমার এমন আপন রব, সারা পৃথিবীতে আমার যত আপন ব্যক্তি আছে, সারা পৃথিবীতে আমার যত শুভাকাঙ্ক্ষী ব্যক্তি আছে, তার চেয়ে সবচেয়ে বেশি শুভাকাঙ্ক্ষী হলো আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার রবের কাছে আমার বিপদের কথা বলবো, আমার সমস্যার কথা বলবো, আমি একাকী হাত তুলে কায়মন বাক্যে অঝোর নয়নে পানি ছেড়ে দিয়ে আমি বুক ভেসে কান্না কাটিয়ে আল্লাহকে বলবো, আল্লাহ আমার এই বিপদ, সেই বিপদ, এই সমস্যা, ওই সমস্যা, আমি আল্লাহকে ডাকবো, আমি আল্লাহর ইবাদত করব, আমি আল্লাহর কাছে দোয়া করব। আমার মাঝে আর রবের মাঝে কোনো মাধ্যম লাগবে না, কোনো মিডিয়া লাগবে না। আমার দোয়াটা হুজুর বলবে, হুজুর লাগবে না, কোনো পীর লাগবে না, কোনো মাধ্যম লাগবে না। আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন যখন বান্দা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন যখন বান্দা ডাইরেক্ট আল্লাহর কাছে প্রার্থনা করে, ডাইরেক্ট সরাসরি আল্লাহকে বলে, আল্লাহ আমাকে দাও, বিপদে পড়েছি। বলছিলাম এক সময় জাতি বুঝতে পারলো, যারা মূর্তি ঢুকিয়েছিল মসজিদের মধ্যে, তারাই আবার নিজ হাতে মূর্তি সরাই দিল। মক্কা যেদিন বিজয় হয়ে গেল, রাসূল সাল্লাম নিজ হাত দিয়ে লাঠি দিয়ে সব মূর্তিকে ভেঙে খান করে দিলেন। রাসূলের হাতে যারা ইসলাম গ্রহণ করেছিল, তারা মূর্তিকে ভেঙে সরিয়ে দিয়ে সেখানে সালাত আদায় করলেন। সুবহানাল্লাহ।
সম্মানিত উপস্থিতি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, মক্কা টিকতে পারলেন না, এই বাইতুল্লাহ আর পাশাপাশি আশেপাশে টিকতে পারলেন না, মক্কাতে টিকতে পারছেন না। তবে দাওয়াতি কাজ অত্যন্ত কঠিন। মক্কাতে টিকতে পারলেন না, চললেন আল্লাহর নির্দেশে মদিনায় হিজরত করবেন। আর অত্যাচার সহ্য হয় না, নিপীড়ন আর সহ্য হয় না, মাজলুম হয়ে তিনি পালিয়ে চলে গেলেন মদিনায়। মদিনায় যাওয়ার কয়েক কিলোমিটার আগেই কোবা নামক জায়গায় তিনি রাত্রি যাপন করলেন। কোবা নামক জায়গায় তিনি সেখানে যাত্রা বিরতি করলেন। কোবা নামক জায়গায় তিনি যাত্রা বিরতি করলেন। আল্লাহর পক্ষ থেকে অর্ডার আসলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোবাতে আপনি অবস্থান করছেন, মক্কা থেকে আপনার ঈমান বাঁচানোর জন্য, ইসলাম বাঁচানোর জন্য, ঈমান নামক দামি সম্পদকে টিকে রাখার জন্য আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, ঠিক আছে। আমি আপনাকে অর্ডার দিয়েছি, হিজরত করলেন, ঠিক আছে। কুবায় অবস্থান করছেন, ঠিক আছে। তবে একটা দিন যেন পার না হয়, কোবাতে আপনি আগে মসজিদ বানান, মসজিদ তৈরি করেন। আল্লাহর নির্দেশে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুবা নামক জায়গাতে মসজিদ বানানোর উদ্যোগ নিলেন। সুবহানাল্লাহ। সূরা তাওবা খুলুন, 107 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিস্তারিত আলোচনা করেছেন। আল্লাহ বলছেন, লামাসজিদুন উসসিসা আলাত তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফি। আল্লাহ বলছেন, আল্লাহ মসজিদুন উসসিসা আলাত তাকওয়া, এই মসজিদ মুহাম্মদ শোনো, তুমি যে মসজিদ নির্মাণ করছো, মসজিদ নির্মাণ করার উদ্যোগ নিলে আজকে কোবাতে, এই মসজিদের ভিত্তি হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ। মসজিদ ভিত্তি কি? লামাসজিদুন, মসজিদুন উসসিসা, যেখানে সিজদা দেওয়া হবে, আমার ললাট, আমার কপাল যেখানে লুটিয়ে দেব, যেখানে আমি কপাল ঠেকাবো, এই জায়গা, এই ময়দান, এই জমিন, এই মসজিদ কিসের উপরে প্রতিষ্ঠিত হবে? তাকওয়ার উপরে। আল্লাহ বলে দিচ্ছেন, লামাসজিদুন উসসিসা আলাত তাকওয়া, মসজিদ নিশ্চিতভাবে প্রতিষ্ঠিত হতে হবে, ভিত্তি স্থাপিত হতে হবে তাকওয়া, আল্লাহর ভয়ের উপরে, তাকওয়ার উপরে মসজিদ ভিত্তি স্থাপিত হবে। ইট পাটকেলের উপরে নয়, রড সিমেন্ট দিয়ে নয়, পাঁচতলা বিল্ডিং দিয়ে ভিত্তি স্থাপন হয় না। ভিত্তি স্থাপন হয় আল্লাহর ভয় দিয়ে, তাকওয়া দিয়ে। তাকওয়া কোথায় থাকে? অন্তরে থাকে। জান্নাত পাওয়া যাবে তাকওয়া দিয়ে, জাহান্নাম থেকে বাঁচা যাবে আল্লাহর ভয় দিয়ে। ওই আল্লাহর ভয় এর উপরেই মসজিদের ভিত্তি স্থাপন হয়। আজ টিন শেড মসজিদ ভিত্তি স্থাপন হতে পারে, বিল্ডিং এর ভিত্তি স্থাপন হতে পারে 5 তলা, হতে পারে 10 তলা, কিন্তু ইবাদতের ফাউন্ডেশন সেটা হলো তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহর ভয়ের উপরে আমাদের বিশ্বাস, তাকওয়ার উপরেই এই মসজিদের ভিত্তি স্থাপন হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ অর্ডার দিলেন, মুহাম্মদ শোনো, আহাক্কু আন তাকুমা ফিহি মিন আউয়ালি মাররাতিন, মসজিদে কুবার প্রথম দিন থেকেই আপনি ওখানে সালাত পড়বেন, আপনি ওখানে দাঁড়াবেন, জামাত শুরু করবেন। মসজিদে কুবা বানাচ্ছেন, প্রথম দিন থেকেই আপনি ওখানে মসজিদ বানাবেন, ওখানে সালাত শুরু করবেন। সাহাবী থেকে নিয়ে মক্কা থেকে চলে আসছেন অনেক মুহাজির, পরিবার রেখে, সংসার ছেড়ে, ব্যবসা বাণিজ্য ছেড়ে, চাকরি ছেড়ে, উপার্জনের জন্য, রুজি রুটির জন্য যে ইনকাম সোর্স ছিল, যা দিয়ে পেটের ক্ষুধা নিবারণ করত, এরকম অর্থ সম্পদ, ব্যবসা বাণিজ্য, চাকরি, পরিবার পরিজন, স্ত্রী সন্তান সবকে রেখে
পালিয়ে চলে যাচ্ছে মদিনায় ঈমান বাঁচানোর জন্য। সাথে কিছু নেই, অর্থ নেই, সম্পদ নেই, শুধু ঈমানটুকু আছে। পরনে তেমন কাপড় নেই, সহায় সম্বল সাথে কিছু নেই। এরপরও এই দরিদ্র অসহায় মিসকিন সাহাবীদেরকে আল্লাহ অর্ডার দিলেন, নবীকে অর্ডার দিলেন, হে মোহাম্মদ, তুমি আগে মসজিদ বানাও। মসজিদ ছাড়া যেন একটা রাত অতিবাহিত না হয়। সুবহানাল্লাহ। দরিদ্র মসজিদ বানাতে টাকা লাগে, সম্পদ লাগে, অনেক অর্থের প্রয়োজন হয়। সাহাবেরা সেদিকে তাকালেন না। বাড়ি ঘর সহায় সম্পদ সব রেখে আসছে মদিনায়, মক্কাতে সব রেখে আসছে। মসজিদ বানাবে কি দিয়ে ওই চিন্তা নাই। পথের মধ্যে আছেন তারা, গন্তব্যস্থলে এখনো পৌঁছেননি, কিন্তু তাদের চাচ্ছেন যে মসজিদ বানাতে হবে, টাকা লাগবে, এই চিন্তা নেই। বিকাল হচ্ছে, দুপুর পার হয়ে গেল, খাবো কি এই চিন্তা মাথায় নেই। থাকবো কোথায় এই চিন্তায় মাথায় নেই। ঘুমাবো কোথায় এই টেনশন মাথায় নেই। মাথায় আছে কি সালাত পড়বো কোথায়, মাথায় আছে কি এশা মাগরিব কোথায় পড়বো, ফজর কোথায় পড়বো, এটা মাথায় সবসময় বোঝা হয়ে আছে। অতএব মসজিদ বানাতে হবে। দরিদ্র অসহায় সাহাবীরা উদ্যোগ নিলেন মসজিদ তৈরি করার জন্য। বাস উদ্যোগ নিলেন, আল্লাহর পক্ষ থেকে মগায়েবি মদদের মাধ্যমে মসজিদ হয়ে গেল। সুবহানাল্লাহ। মুসল্লি তৈরি হয়ে গেল। বলছিলাম আল্লাহ বলছেন ফীহিম রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু আল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বলছেন ওই মসজিদে কিছু মুসল্লি ছিল, ফীহি রিজালুন, কিছু মুসল্লি ছিল, ইউহিব্বুনা আল্লাহ, তারা আল্লাহকে ভালোবাসতেন। কিছু মুসল্লি ছিল মসজিদে, আল্লাহ তাদেরকে ভালোবাসতেন, তারাও আল্লাহকে ভালোবাসত। ওই মসজিদে কিছু মুসল্লি ছিল, ওই মসজিদে এমন কিছু আল্লাহর প্রিয় বান্দা ছিল যাদেরকে আল্লাহ ভালোবাসতেন, তারাও আল্লাহকে ভালোবাসেন। আল্লাহ, কিছু মুসল্লিরা তারা পবিত্রতা অর্জন করাকে ভালোবাসত, কিছু মুসল্লিরা পবিত্রতা অর্জন করাকে ভালোবাসত। পবিত্রতা অর্জন করাকে ভালোবাসত পানি দিয়ে। এই আয়াতের তাফসিরে আপনি দেখবেন সূরা তাওবার 107 নম্বর 8 নম্বর আয়াত আপনি খুঁজবেন, বাসায় গিয়ে পড়বেন, দেখবেন ওই মসজিদে কুবার যারা মুসল্লি ছিল তারা পবিত্রতা অর্জন করতে বেশি ভালোবাসত। পবিত্রতা অর্জন করত তারা পানি দিয়ে। পানি দিয়ে পবিত্রতা অর্জন করার কারণে, পানি দিয়ে পবিত্রতা অর্জন করার কারণে তাদের প্রশংসা আর শাযিমে আল্লাহ করছেন। আপনার প্রসাব করবেন, সুন্দর ব্যবস্থা আছে, পানির ব্যবস্থা আছে, এমন অবস্থায় পানির বিকল্প কোন ব্যবস্থা নেওয়ার দরকার আছে? আছে। কুবাবাসী এই কাজটি করত। কুবাবাসী আহলে কুবা তারা এটাই করতেন, পানি দিয়ে তারা পবিত্রতা অর্জন করার চেষ্টা করতেন। পানি থাকতে পানির বিকল্প কোনো কিছু নিতেন না। অনেকে দেখা যায় পানি আছে, পোশাকখানায় পানি আছে, পানি থাকার পর ঢিলা কুলুপ এই সেই নিয়ে 40 কদম 80 কদম ঘুরে যাচ্ছে। হ্যাঁ, পানি যখন ফাইলাম তাজিরু, যখন তোমরা পানি পাবে না তখন তোমরা ঢিলা গ্রহণ করতে পারো। আপনি এই আয়াত আল্লাহ পক্ষ থেকে নাজিল হয়েছে, দেখবেন, অনুবাদ খুলে দেখবেন, তাফসীর খুলে দেখবেন, আল্লাহু ইউহিব্বুল মুতাহহিরিন। আর পানি দিয়ে পবিত্রতা যারা অর্জন করে আল্লাহ তাদেরকে অত্যন্ত ভালোবাসেন। সুবহানাল্লাহ। বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, একটু আগে আসেন ভাই, একটু আগে আসেন, আসেন, সামনে যারা আছেন সামনে আসেন, দ্বিতীয় ক্লাসের একটু আগে আসেন ভাই, এই পাশে পাশে।
আল্লাহু আকবার। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিত তারাজাত ক্বালা ইসবাগুল উযু আলাল মাকারে ওয়া ইনতিদারুস সালাতে বা'দাস সালাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি কি তোমাদেরকে বলে দেব এমন একটি বিষয়, আমি কি তোমাদেরকে বলে দেব এমন একটি বিষয় যেই বিষয়ের মাধ্যমে আল্লাহ তোমাদের সব পাপকে মোচন করে দেবেন। যেই আমলটা করলে আল্লাহ তোমাদের সম্মানিত করবেন, যে আমলটা করলে আল্লাহ তোমাদের সব পাপকে মুছে দেবেন, ধরে দেবেন, যে আমলটা করলে আল্লাহ তোমাদের পদমর্যাদা বাড়িয়ে দেবেন, এমন একটি আমলের কথা আমি কি তোমাকে বলবো? হ্যাঁ বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলছেন শোনো, ইসবাগুল উযু আলাল মাকারে, কষ্ট সত্ত্বেও যারা সুন্দরভাবে ওযু করবে, কষ্ট সত্ত্বেও যারা সুন্দরভাবে ওযু করবে, ওযুর কারণে তার পূর্বের সব পাপ সগীরা গুনাহ ক্ষমা হয়ে যাবে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাওয়াজ্জা ফাসানাল উযুয়া, যে ব্যক্তি ওযু করবে সুন্দরভাবে ওযু করবে, যে ব্যক্তি ওযু করলো ওযুখানায় গিয়ে সুন্দরভাবে নিয়ম নীতি মেনে সুন্দর সুন্নতি পদ্ধতি মোতাবেক ওযু করবে, ওযু শেষে লম্বা হাদিস অনুসরণ করলাম, ওযু শেষে এই দোয়াটা বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দোয়াটা বলবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া, তার জন্য জান্নাতের 8টি গেট খুলে দেওয়া হবে। তার জন্য জান্নাতের 8টি গেট খুলে দেওয়া হবে, যেই কোনো গেট দিয়ে সে জান্নাতে ঢুকতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের গেট খুলে গেল। আপনি ওযুখানায় থাকলেন, ওযুখানাতেই জান্নাতের 8টি গেট খোলা। সুবহানাল্লাহ। জান্নাত কয়টি? জান্নাত কয়টি? একটি। জান্নাত 8টি? ভুল সিদ্ধান্ত আপনার। জান্নাত কয়টি? একটি। দরজা 8টি। দরজা 8টি। তার মধ্যে একটা দরজা হচ্ছে 8টি দরজা, স্তর অনেক, জান্নাতের স্তর অনেক 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 স্তর, 100-এরও বেশি স্তর জান্নাতের। জান্নাতের অনেক স্তর আছে। ঈমান যেমন স্তর তেমন, ঈমানের লেভেল যেমন স্তর তেমন। তো জান্নাত একটি, গেট কয়টি? 8টি গেট। একটা দরজা আছে, রমাদানের সিয়াম যারা পালন করবে তাদের জন্য একটা গেট আছে, একটা দরজা আছে, ওই গেট দিয়ে শুধু সিয়াম পালনকারী প্রবেশ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না ফিল জান্নাতি বাবুন, জান্নাতে এমন একটা গেট রয়েছে যেই গেট দিয়ে ইউসাম্মা রায়্যান, যেই গেট দিয়ে শুধু সিয়াম পালনকারীরাই প্রবেশ করবে। সিয়াম যারা পালন করবে, রমজান মাসে যারা সিয়াম পালন করবে, রোজা ব্রত পালন করবে, তারাই শুধুমাত্র ওই গেট দিয়ে প্রবেশ করতে পারবে। ওই গেট দিয়ে এছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারবে না। মর্মে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সিয়াম পালনকারী যারা হবে, রমজান মাসে সিয়াম পালন যারা যথাযথভাবে করবে, কিয়ামতের মাঠে আল্লাহ নিজ হাতে তাদেরকে পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ। বলছিলাম আল্লাহ রাসূল বলছেন জান্নাতের 8টি গেট দিয়ে ওযুখানায় প্রবেশ করতে পারবে। এই এত বিশাল গ্যারান্টি কেন? কেন এত বিশাল গ্যারান্টি? ওযু করলে জান্নাতের 8টি গেট খোলা। কি এমন বাক্য ওখানে আপনি বললেন, কি এমন দামি একটা বাক্য আপনি ওখানে বললেন, বলার সাথে সাথে জান্নাতের 8টি গেট খোলা। সেটা আবার কি? সেটা কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া
ইবাদত পাওয়ার যোগ্য আর কেউ নাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার যোগ্য কোনো মাবুদ নেই। ওয়াহদাহু, তিনি এক অদ্বিতীয়, লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই। ইবাদত আমি আল্লাহর জন্যই করব, ইবাদত আমি আল্লাহর জন্য করব। এক বিন্দু পরিমাণ ইবাদতের 1% কাউকে দেব না। ইবাদত কার জন্য করব? 1% যদি পীরকে দেন তাহলে জান্নাত আর হবে না। যদি 1% পীরকে দেন জান্নাত আর হবে না। 1%, 0.5% দিবেন, সিকি পার্সেন্ট অনুপরিমাণ দোয়া করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। তবে দোয়া তো আল্লাহর কাছে করব, মাধ্যম লাগে, এটা মিডিয়া ওসিলা লাগে। তো ওসিলাটা হচ্ছে আমার পীর বাবা। ওসিলাকে আমার পীর বাবা। আরে পীর বাবা আছে, বাস ওখানে যাব, দোয়া তো করবো। আচ্ছা, উনি তো সব দিতে পারবেন না, উনি কবরে সাহিত্য আছে, উনি তো সব দিতে পারবে না, জানি আমরা। তবে ওনার মাধ্যম দিয়ে আমরা আল্লাহকে চাইব। উনি অলি আল্লাহ মানুষ, তো উনি পীরে কামেল ছিলেন, তো ওনার মাধ্যম দিয়ে আমরা ওখানে কোর্টে গেলে সরাসরি হাকিমের কাছে যাওয়া চায় না, উকিল ধরতে হয় না, উকিল লাগে না, উকিল ছাড়া সাহেবের কাছে যেতে পারবে না, ওই রকম উকিল লাগবে আল্লাহ কাছে। একটা জীবনে উকিল ধরলেই ওযুখানাতে জান্নাতের গেট তো খোলার কথা, গেটে আরো বড় তালা পড়ে যাবে। জীবনে 1% দোয়া যদি আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে যাবে, শুনে রাখেন, আপনার আল্লাহ আপনাকে যত ভালোবাসেন, পীর সাহেব এরকম ভালোবাসে আপনাকে। আপনার পীরের দরবারে একদিন যদি একটু হাদিয়া কম নিয়ে যান, আপনার সাথে মুসাফাই করবে না, মুসাফা করবে না। 1 মাস হাদিয়া বাদ দেন, হাদিয়া আগে নিয়ে গেছেন ছাগল, দেশি মুরগি, অনেক খাবার নিয়ে যেতেন, পরের মাসে নিয়ে যাওয়া বাদ দেন, দেখেন আমার মুরিদ থাকে কিনা। মুরিদের যে রেজিস্ট্রেশন কার্ডই বাকি, তুই আর ডাকবে না আপনাকে, লক্ষ্য দিক কোনো কারণ নাই, ওর খেলাফতি বাকি। সুতরাং আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি আল্লাহর কাছে যত চাইবেন আল্লাহ তত খুশি হন, যত চাইবেন তত খুশি হন। 100 জন 99 জন মানুষকে হত্যা করেছে, 99 জন মানুষকে হত্যা করার পরও সে নাজাতের পথ খুঁজছে, কোথায় গেলে মুক্তি পাওয়া যাবে। লম্বা হাদিস, শেষে আল্লাহ তাকে ক্ষমা করে দিয়ে জান্নাত দিয়েছেন। গুনাহ করেছে অনেক, পাপ করেছে অনেক, পাপ করতে 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 আল্লাহ রাসূল বলছেন, হে আপনি আদম, হে আপনি আদম, হে আদম সন্তান, তোমার সারা পৃথিবীতে শুধু তোমারই পাপ, তোমারই পাপ। তবে আমার কাছে আসো, যে শিরক না করো, আমি তোমার সব পাপ মাফ করে জান্নাত দিয়ে দেব। শিরক না করো, তাহলে আমি তোমার সব পাপ মাফ করে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। আনাস বিন মালিক থেকে সহিহ বুখারীর হাদিস বর্ণিত আছে। বলছিলাম, মসজিদ এমন একটি জায়গা যেখান থেকে গুনাহ মাফ হওয়ার একমাত্র স্থান, গুনাহ মুক্ত হয়ে জান্নাতি মানুষ গড়ার জন্য সবচেয়ে নিরাপদ স্থান হলো মসজিদ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহকেই রাজি খুশি করার জন্য মসজিদ বানায় দেবে, মসজিদ বানাতে সহযোগিতা করবে, যতটুকু সাধ্য কোলায় অতটুকু সহযোগিতা করবে। টাকা নাই, সহযোগিতা করবে কিভাবে? অর্থ নেই, সহযোগিতা করবে কিভাবে? মন চাইবে, ওহো যদি আমার টাকা থাকতো মসজিদটা আমি বানিয়ে দিতাম, যদি আমার টাকা থাকতো তাহলে আমি একবার টিন দিতাম, যদি আমার টাকা থাকতো 10 টাকা দিতাম, 10 টাকা নাই দেবো কিভাবে? যদি আমার টাকা থাকতো 1 টাকা দিতাম, 1 টাকা নাই দেবো কিভাবে?
এরকম আকাঙ্ক্ষা কেউ যদি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আকাঙ্ক্ষা যদি এরকম থাকে, পুরা বিল্ডিং বানানোর নেকি আল্লাহ তাকে দিয়ে দিবেন। এর নাম হলো মান বানালিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি মসজিদ নির্মাণে অন্তর দিয়ে, অর্থ দিয়ে, যার যতটুকু সাধ্য আছে সহযোগিতা করে, আল্লাহ তাকে জান্নাত দিবেন তো দিবেন, এই জান্নাতের ভিতরে আলাদা একটা বালাখানা আল্লাহ বানায় দিবেন। সুবহানাল্লাহ। আমরা এটা চাই না ইনশাআল্লাহ? তাই তো, মরা তো লাগবে। দিনী ভাই বোন, মৃত্যুবরণ করতে হবে। এই মসজিদ থাকবে কিয়ামত পর্যন্ত, বলবৎ থাকবে। বিল্ডিং হবে, 5 তলা হবে, 10 তলা হবে। আমি একদিন থাকবো না। আমাদের নাজাতের, আমাদের পরবর্তী জেনারেশনের নাজাতের ওসিলা হিসেবে আল্লাহ তুমি এটাকে কবুল করো, আমিন। রব্বানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। সম্মানিত মুসলিম বৃন্দ, অন্তরটা সবসময় মসজিদের সঙ্গে লটকানো রাখতে হবে। অন্তরটা সবসময় মসজিদের সঙ্গে ঝুলিয়ে রাখার চেষ্টা করতে হবে। ব্যক্তি পরিবর্তনের জন্য মসজিদ একমাত্র প্ল্যাটফর্ম, পরিবার পরিবর্তনের জন্য মসজিদ অন্যতম প্ল্যাটফর্ম, সমাজ পরিবর্তনের জন্য মসজিদের ভূমিকা অপরিসীম। একটা সমাজ পরিবর্তন করতে হলে মসজিদ ভিত্তিক উদ্যোগ নিতে হবে। সমাজ পরিবর্তন মসজিদের সাথে সমাজের অঙ্গাঙ্গি ভাবে জড়িত। নারীর সম্পর্ক যেমন মায়ের সাথে, মসজিদের সম্পর্ক মুসলিম সমাজের সাথে ওরকম। সমর্দিনী ভাই, এই সমাজ ঠিক করতে হলে, এই সমাজটাকে জান্নাতের সমাজ বানাতে হলে উদ্যোগ থেকে নিতে হবে, মসজিদ থেকে নিতে হবে। আল্লাহ সেই উদ্যোগটা আমাদেরকে নেওয়ার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা লা দিল্লা ইল্লা দিল্লুহু। কিয়ামতের মাঠে 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচ জায়গায় পাবে, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সেদিন 1 কিলোমিটার মাথার উপরে সূর্য থাকবে। ওই তাপে, কঠিন তাপে, ঘামের মধ্যে মানুষ হাবুডুবু খাবে। কাউরে ঘাম দিয়ে মোংরা পর্যন্ত হবে, ঘামের মধ্যে কেউ হাঁটু পর্যন্ত ঘামের মধ্যে হাবুডুবু করবে, কেউ কোমর পর্যন্ত ঘামের মধ্যে হাবুডুবু খাবে, কেউ গর্দান পর্যন্ত। পাক যেমন ঘামের মধ্যে হাবুডুবু খাবে, তেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই দিন যাদের অন্তরটা মসজিদের সঙ্গে লটকানো থাকবে, ওদেরকে আমি আল্লাহ আরশে আজিমের জায়গা দেব। সম্মানিত উপস্থিতি, বলছিলাম নির্ভেজাল তাওহীদকে আমাকে মানতে হবে। যদি আমি এমনটা ঈমান নিয়ে লালন করি যে আমি আল্লাহর ইবাদত করি, মসজিদও যাব, মন্দিরেও যাব, মসজিদও যাব, মাজারেও যাব, মসজিদও যাব, দরগাতেও যাব, এরকম ঈমান যদি থাকে, তাহলে আপনি নিশ্চিত থাকেন ওই ওযু দিয়ে, ওই তাহাজ্জুদ দিয়ে, ওই সালাত দিয়ে কাজ হবে না। আগে গায়রুল্লাহ ত্যাগ করতে হবে, শিরিক ত্যাগ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন, আল্লাহ ইব্রাহিমকে লক্ষ্য করে বলছেন, ইব্রাহিম শোনো, এখানে ঘর বানাও, বাইতুল্লাহ বানাও, তবে লা তুশরিকা বি শাইআ। ইব্রাহিম, আমার সাথে কোন সত্তাকে শরীক করবে না। ইব্রাহিম, অতহির বাইতিয়া লিত্তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআই ওয়াস সুজুদ। তুমি বাপ বেটা মিলে ঘরটাকে পরিষ্কার রাখো। অতহির, ঘর পরিষ্কার রাখো। লিত্তাইফিন, যারা তওয়াফ করবে, যারা সালাত করবে, যারা রুকু করবে, যারা সিজদা করবে, তাদের জন্য ঘরটাকে পরিষ্কার রাখো। দিনী ভাই বোন, ঘরকে পরিষ্কার রাখতে হবে কি দিয়ে? শিরিক থেকে পরিষ্কার রাখতে হবে। যেই মসজিদে শিরিক হয়, যেই মসজিদে আল্লাহকে অপমান করা হয়, শিরিক করার অর্থ হচ্ছে আল্লাহকে অপমান করা। যে ঘরে আল্লাহকে অপমান করা হয়, যেই ঘরে ইবাদত করা হয়, পাশাপাশি শিরক করা হয়, ওই ঘর দিয়ে কোশ্চেন কালে সমাজ পরিবর্তন হবে না। নির্ভেজাল তাওহীদ প্রতিষ্ঠা এবং প্রচার করার লক্ষ্যে অত্র মসজিদ তৈরি করা হয়েছে। দিনী ভাই বোন,
আমাদের মসজিদ অবশ্যই রাসূলের মসজিদে নববী, আমাদের মসজিদটি আজ থেকে রাসূলের প্রতিষ্ঠিত মসজিদে কুমার নীতি মোতাবেক পরিচালিত হবে ইনশাআল্লাহ। আমাদের এই মসজিদটি পরিচালিত হবে মসজিদে হারাম শরীফ, মক্কার যে মসজিদে হারামে হবায়তুল্লাহ শরীফে তওয়াফ করতে বাংলাদেশ থেকে অসংখ্য মানুষ যায় উমরা করতে, হজ করতে। তারা সেখানে সালাত করেন, তারা সেখানে ইবাদত করেন। বাইতুল্লাহ শরীফ, কাবা শরীফকে আমরা মডেল হিসেবে গ্রহণ করতে চাই, ঠিক কিনা? মসজিদে নববী, রাসূল যে মসজিদ বানিয়েছেন মদিনাতে, ওই মসজিদে নববী আমাদের মডেল হবে ইনশাআল্লাহ। বাংলাদেশে যে আহলে হাদিস আছে, সালাফি মানহাজের লোক আছে, আমরা নিজে থেকে আহলে হাদিস বলতেই হবে এমনটা আমি বাধ্য নয়। আপনি নিজেকে বলেন আমি একজন মুসলিম, আপনি এটাই বলেন নিজেকে, আমি মানব কিতাবুল্লাহ কোরআন, মানব হাদিস। আপনি নিজেকে হানাফি বলেন, সমস্যা নেই, নিজেকে হানাফি বলেন, সমস্যা নাই। মানতে হবে কি? কোরআন আর হাদিস। সুতরাং কোরআন এবং হাদিস আমি মানতে বাধ্য। কোন তরিকা, কোন ইজম